নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা ছোট্ট করে রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম তো আমি কিছুই বলতে পারবো না। একটা বলতে পারি সন্ধেবেলার ছোট ছোট যে খিদে সেটা মেটাবে, বা ব্রেকফাস্টও দারুণ চলবে। তো প্রথমেই আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি, হাফ কাপ দই আর হাফ কাপ জল নিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের মতো আমি সাইডে রেখে দেব। সুজিটা বেশ ভালো করে ভিজে যাবে আর নরম হয়ে যাবে। এবার অন্য আর একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়ে। এবার চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝারিয়ে রেখে দেব। ব্যাস, এবার টাইম হয়ে গেছে। আমি এই যে দই সুজি এটাকে মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মেশাবো। তো এবার আমি ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা, ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি, যেটার মধ্যে এরকম মানে ভেপারে যেহেতু করব, তাই এরকম একটা ফুটো ফুটো একটা পাত্র নিয়েছি। এই পাত্রটার মধ্যে আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি তেল লাগিয়ে নিলাম, আর আমি আমার 2 হাতেও তেল লাগিয়ে নিলাম। এবার এইগুলো ছোট ছোট করে আমি শেপ দিয়ে বানিয়ে নেব। একটা বলের মতো শেপ দিতে পারি, বা এরকম আমি একটু প্রেস করে একটু এইরকম করে নিলাম। শেপটা যেটা তোমাদের পছন্দ। নতুন কিছু রান্না যখন শিখি, প্রতিবারেই বলি, তখন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ভালোবাসি। তো সেই জন্যই তোমাদের জন্য আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করে দিও। লাইকটা পেতে বেশ ভালো লাগে, আর মনে হয় হ্যাঁ তোমরা আছো সাথে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর আমি উল্টো দিকে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে জল, জল ফোটাতে বসিয়ে দিয়েছি একটা বড় জায়গা করে। এবার ওই জায়গার মধ্যে আমি এই পাত্রটা দিয়ে এগুলোকে বয়ল করে নেব। দেখো এতগুলো বলস রেডি হয়ে গেছে। শেপটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে, এটা গোল করতে পারো, চ্যাপ্টা করতে পারো। চলো এবার স্টিমে বসিয়ে দিই। তো আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে স্টিমে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রাখবো লো ফ্লেমে। তারপরে চেক করে নেব, যদি এটা রেডি হয়ে যায় নেক্সট স্টেপে চলে যাব। তো আমি দেখো এগুলো দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যেরকম ভাবে টাইম দেওয়া ছিল যে 10 মিনিটে লো ফ্লেমে কুক হয়ে যাবে, সেরকম হয়নি। এটা আমার কুক করতে, আর তাও দেখো এখনো চামচের পিছনে লেগে যাচ্ছে, কুক করতে তাও আমি আধ ঘন্টা হাই ফ্লেমে রেখেছি স্টিমে। তারপরে একটু মোটামুটি হয়েছে আর কি। ঠিক আছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। তো এবার আমি এগুলো একটু ঠান্ডা হতে দেব, যদি এটা একটু বেশ মানে ঠিকঠাক আসে আর কি। এখনো বেশ নরম নরম রয়েছে। আচ্ছা, তো এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর একটু যদি কারি পাতা থাকতো তাহলে বেশ জমে যেত ব্যাপারটা, কিন্তু আজকে আমার কাছে নেই। তবে সব সময় যে কোনো ভিডিও দেখে রান্না করাটা একদম পারফেক্ট হয় তা হয় না, আজ বুঝলাম। এর আগেও 2-1বার ফেল হয়েছে আমার
রান্না করতে গিয়ে। তো যাই হোক, আজকের যে টিপস দেবো সেটা হচ্ছে যখনই তোমরা এই এই আইটেমটা করবে, তোমাকে ওই হাফ কাপ 1 কাপের যে মাপটা সেটার থেকে একটু বেশি দিতে হবে চিড়েটা, কারণ চিড়ে দেওয়ার পর দেখলাম নরম নরম হয়েছিল ব্যাটারটা। তো যাই হোক, নতুন জিনিস চেষ্টা করছি যখন তার ঠিক ভুল যেটা আমি ধরতে পারছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এটা কিছুক্ষণ ঠান্ডা করার পর একটু শক্ত হয়েছে, তাও এখনো জায়গার মধ্যে লেগেই যাচ্ছে। যাই হোক, কিন্তু ভিডিওতে যেরকম দেখিয়েছিল সেটা বেশ ড্রাই ড্রাই দেখিয়েছিল। যাই হোক, তো এটা আমি এইভাবে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেম আমি লো রেখেছি। এখানে সামান্য একটু চিলি ফ্লেক্সও আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। একটা হেলদি ব্রেকফাস্ট বা স্ন্যাক্স দু জায়গাতেই খাওয়া যেতে পারে এরকম একটা রেসিপি। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।